জাতীয় সরকার নিয়ে আলোচনা, ক্ষমতা হাতে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে একমত সেনাবাহিনী। জানাবো আওয়ামী লীগ মন্ত্রী এমপিদের দেশ ত্যাগের হিড়িক এবং সর্বশেষ জানাবো ফ্যাসিস্ট হাসিনার মরণ কামড় এবং দাদাদের প্রোপাগান্ডা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জাতীয় সরকার নিয়ে আলোচনা, ক্ষমতা হাতে নিতে চূড়ান্ত সিদ্ধান্তে একমত সেনাবাহিনী। চলমান সংকট নিরসনে যে কোনো সময় বাংলাদেশে জরুরি অবস্থা জারির পরিকল্পনা রয়েছে সরকারের। জরুরি অবস্থা জারির চূড়ান্ত সিদ্ধান্তে একমত হয়েছেন সেনাবাহিনীর কর্মকর্তারা। জরুরি অবস্থা জারি ছাড়া দেশের চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলে বিষয়টি সেনাবাহিনীর পক্ষ থেকে সরকারকে জানানো হয়েছে। সেই লক্ষ্যে মুখে যাই বলুক, তলে তলে এই অবস্থার সমাধানের রাস্তা খুঁজছে সরকার। তবে পদত্যাগ করে জাতীয় সরকার গঠন করা ছাড়া আর কোনো উপায় নেই বলেও তারা মনে করছেন। তাই জরুরি অবস্থা কোন পদ্ধতিতে জারি করা হবে সেই কৌশল নিয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনা সমালোচনা চলছে বলে গণভবন সূত্রে জানা গেছে। জরুরি অবস্থা জারি করে নিজেদের পছন্দের লোক দিয়ে জাতীয় সরকার গঠন করা যায় কিনা তা নিয়েও আলোচনা করা হচ্ছে। সংকট মোকাবেলার নানা পথ নিয়ে সরকার চিন্তা ভাবনা করছে। মাঠে বল প্রয়োগের পাশাপাশি বিভিন্ন ভাবনা তাদের মাথায় রয়েছে। বেসামরিক পদ্ধতিতে ক্ষমতা হস্তান্তর ছাড়া সামরিক বাহিনীর হাতে ক্ষমতা দেওয়া নিয়ে গুঞ্জন রয়েছে। তবে 2010 সালে সুপ্রিম কোর্টের এক রায়ে ক্ষমতায় আসা আওয়ামী লীগ সরকার পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করার মধ্যেই সামরিক সরকার ক্ষমতায় আসা রোধ করা হয়। ফলে আইনগতভাবে সেনাবাহিনী বাংলাদেশের ক্ষমতা নিতে পারবে না। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সরাসরি সেনাবাহিনীর ক্ষমতা নিতে হলে সংসদ বসিয়ে পঞ্চম সংশোধনী আইন বহাল করতে হবে। তবে গণভবন সূত্রে জানিয়েছে এক্ষেত্রে একমাত্র সুযোগ প্রথমে রাষ্ট্রপতিকে নিয়ে দেশে জরুরি অবস্থা ঘোষণা করা, এরপর সময় সুযোগ বুঝে নিজেদের মতো করে জাতীয় সরকার গঠন করবে। তবে এভাবে পরিস্থিতি স্বাভাবিক করা যাবে কিনা তা নিয়ে সরকারের ভেতরেই সন্দেহ পোষণ করেছেন অনেকে। এ নিয়ে আলোচনাও হয়েছে। তবে একটি অংশ মনে করছে দ্রুত এই সরকার ক্ষমতা ছেড়ে জাতীয় সরকারের কাছে ক্ষমতা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। কারণ আন্দোলনকারীরা আপোষ করবে না, সবার একই দাবি সরকারকে সরে যেতে হবে। এছাড়া দেশের অর্থনৈতিক পরিস্থিতিও নিয়ন্ত্রণ করা কঠিন হবে। সূত্র জানিয়েছে যদি আওয়ামী লীগকে পদত্যাগ করতেই হয় তবে জাতীয় সরকার নির্বাচিত করতে এগিয়ে আসতে পারে ভারত। ভারত চাইছে পছন্দের একজন অবসরপ্রাপ্ত সেনা প্রধানকে জাতীয় সরকারের প্রধান করতে। মার্কিন যুক্তরাষ্ট্রের পছন্দ ডক্টর মোহাম্মদ ইউনুস। এর পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালাউদ্দিন আহমেদের নামও আসছে। এদিকে 15 সদস্য বিশিষ্ট জাতীয় সরকার গঠন নিয়ে নানা জায়গায় আলাপ হচ্ছে। আওয়ামী লীগ ও বিএনপির 3 জন করে 6 জন এবং জাতীয় পার্টির 2 এবং বিশিষ্ট ব্যক্তি ব্যবসায়ী, বিচারপতি ও সাবেক সেনা কর্মকর্তা সহ 7 জন। রবিবার বেলা 11টায় 3 বাহিনীর প্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক হওয়ার কথা রয়েছে। এছাড়া বিকেলে গণভবনে জাতীয় নিরাপত্তা সভা ডেকেছেন প্রধানমন্ত্রী। এসব বৈঠকে জরুরি অবস্থা ও জাতীয় সরকার নিয়ে সিদ্ধান্ত হতে পারে। আওয়ামী লীগ মন্ত্রী এমপিদের দেশ ত্যাগের হিড়িক। চলমান সংকটময় পরিস্থিতিতে মন্ত্রী এমপি আমলা ও আলোচিত ব্যবসায়ীদের দেশ ত্যাগের হিড়িক পড়েছে। যেসব ব্যবসায়ী বিভিন্ন সময় প্রধানমন্ত্রীকে ভরসার বাণী শুনিয়েছেন তাদের কেউ কেউ দেশ ছাড়ছেন আগে। শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ব্যবহার করে 17 জনের দেশ ত্যাগের কথা রয়েছে। এদের মধ্যে একাধিক মন্ত্রী এমপি আমলা রয়েছেন। বিমানবন্দর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে অতি সম্প্রতি এক অনুষ্ঠানে আলোচিত ব্যবসায়ী, বেসরকারি ব্যাংক উদ্যোক্তা ও পরিচালকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার বজ্রকণ্ঠে বলেন যে কোনো পরিস্থিতিতে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন। প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রাখতে ব্যবসায়ীরা সবকিছু করতে প্রস্তুত, অথচ তিনি দেশের এই ক্রান্তি লগ্নে প্রধানমন্ত্রীর পাশে থাকছেন না। প্রধানমন্ত্রীকে দেওয়া কথার বরখেলাপ করে আজ বিএস 217 নাম্বার ফ্লাইটে তিনি দেশ ছাড়ছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ দোলনচাপা হয়ে তিনি ভাগবেন।
শুধু নজরুল নয়, তার মতো সিআইপি মন্ত্রী এমপিদের দেশ ত্যাগের প্রতিযোগিতা শুরু হয়েছে। বিমানবন্দর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। আরও জানা গেছে, শনিবার রাতে সস্ত্রীক দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে শায়ান এফ রহমান। সিঙ্গাপুর এয়ারলাইন্সে তারা উড়াল দেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকাল 6:30টার দিকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রবেশ করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলে নূর তাপস। সকাল 8:30 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি 584 ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন। প্রায় একই সময়ে পৃথক আরেকটি ফ্লাইটে তার পরিবারের সদস্যরা লন্ডনে যান বলে জানা গেছে। শুধু এরাই নয়, আজ বিভিন্ন সময়ে মোট 17 জন ভিআইপি সিআইপির দেশ ছাড়ার কথা রয়েছে। এই তালিকায় একাধিক মন্ত্রী, বিচারপতি, এমপি আছেন। আজ ভিআইপি লাউঞ্জ এক রজনীগন্ধা ব্যবহার করে যারা ফ্লাইটে উঠবেন তাদের মধ্যে আছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী এমপি, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, হুইপ নূরে আলম চৌধুরী, কৃষিমন্ত্রী মোহাম্মদ আব্দুস শহীদ, সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি ও বিচারপতি মহিউদ্দিন শামীম। এদের সবার সঙ্গেই একজন করে যাত্রী আছেন। সংশ্লিষ্টদের ধারণা, সস্ত্রীক যাচ্ছেন তারা। এছাড়া ভিআইপি লাউঞ্জ দোলন চাপা ব্যবহার করে আজ দেশ ছাড়ার কথা রয়েছে প্রায় শতাধিক আওয়ামী লীগের নেতারা। এর আগে অনেক ভিআইপি সিআইপি দেশ ত্যাগ করেছেন। আগামী কয়েক দিনে আরও যারা দেশ ছাড়ার প্রস্তুতি নিয়েছেন তাদের তালিকা বেশ লম্বা বলে জানা গেছে। মেয়র তাপস বিমানের ভেতর দাঁড়িয়ে আছেন এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়েছে। এই ছবিতে দেখা যায় তিনি বিমানের ভেতর হাঁটার জায়গায় একটু কাত হয়ে দাঁড়িয়ে আছেন। তার পেছনে বিমানের দুজন কর্মীও দাঁড়িয়ে আছেন। নাম প্রকাশে অনিচ্ছুক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মকর্তা জানান, ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস বিমানের ফ্লাইটে একাই সিঙ্গাপুরে গেছেন। এই ফ্লাইটে তার সঙ্গে পরিবারের কাউকে দেখা যায়নি।